অনেকেই অভিযোগ করে থাকেন যে চিকেন ফ্রাই পারফেক্ট হয় না, কখনো ক্রিস্পি হয় না অথবা ভেতরে শক্ত থেকে যায়। কিন্তু আমি শিওর আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে। হাই এভরিওয়ান, আমার চ্যানেল কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদের সাথে স্বাগতম। আর হ্যাঁ, আপনাদের কাছে প্রথমে একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট বা শেয়ার করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই। চলুন আমরা দেখে নিই চিকেন ফ্রাই তৈরি করার জন্য কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে চিকেনের পিস। এখানে আমি দুটো লেগ আর একটা থাইয়ের পিস নিয়েছি। আর চিকেনটা অবশ্যই চামড়া সহ নিতে হবে, এতে করে ক্রিস্পিটা বেশি হবে। এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এছাড়া লাগছে দুধ হাফ কাপ, সরিষা বাটা বা মাস্টার্ড সস 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, অরিগানো সামান্য, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো লাগবে, আপনি যেকোনো একটা দিতে পারেন সামান্য, গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ, লাগছে লবণ, লাল মরিচের গুঁড়ো। এবার প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি একটি বড় বাটিতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা ভিনেগার। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এক সাইডে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এতে করে 10 মিনিট পর দেখা যাবে এর মধ্যে একটা ছানা ছানা ভাব আসছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটাকে বলা হয় বাটার মিল্ক। আর আপনি যদি সরাসরি বাজার থেকে বাটার মিল্ক কিনে নিয়ে করতে চান তাহলে এই প্রসেসটার কোনো দরকার নেই। এই দুটো অপশনের সরাসরি বাটার মিল্ক দিলেই হয়ে যাবে। এবারে এই তৈরি করা বাটার মিল্কটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও নেড়েচেড়ে। তারপর এতে দিয়ে দিব একে একে মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, দুটো দিয়ে 1 চা চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অরিগানো সামান্য, এখানে অরিগানো না থাকলে আপনি মিক্সড হার্বসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি, আপনি ইচ্ছে মতো কম বা বেশিও দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, এটা কালারের জন্য বেশি ভালো, তবে বাচ্চাদের জন্য বানালে অবশ্যই পাপরিকা পাউডার দিয়ে বানাবেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো মাস্টার্ড সস, অথবা এটা না থাকলে সরিষা বাটাটাও বেটে দিতে পারেন। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি এটা শুধুমাত্র চিকেনটাকে ম্যারিনেশন করে রাখার জন্য। আর পরবর্তীতে চিকেন কোটিং করার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি উপকরণ। এটা ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এটা মিশিয়ে নিয়ে যদি সম্ভব হয় তাহলে 5 মিনিট রেখে দিবেন। তারপর এর মধ্যে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই বাটার মিল্কের মিশ্রণে চিকেনগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিতে হবে যেন সব অংশে এটা খুব ভালো করে মিশে যায়। আর এখানে এই বাটার মিল্কের এই মিশ্রণের ফলে চিকেনের উপরের লেয়ারটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরটা অনেক সফট হবে আর রসালো থাকবে।
এগুলোকে খুব ভালো করে মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে নরমালে কমপক্ষে ৩ ঘন্টা। তবে যদি আপনি সারারাত রেখে দিতে পারেন তাহলেও খুব ভালো হয়। এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ৩ ঘন্টার জন্য কমপক্ষে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি এবং তারপরে ফিরে আসছি। ৩ ঘন্টা পরে আমি চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন। এবার ময়দার কোটিং এর পালা। এখানে আমি ২ কাপ মতো ময়দা নিয়েছি। আপনি প্রয়োজন মতো আরেকটু বেশিও নিতে পারেন। সামান্য একটু দুধ নিয়েছি, ১/২ কাপেরও কম। অরিগানো নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গার্লিক পাউডার, ১ টা ডিম, লবণ আর চিকেনগুলো। এখানে গার্লিক পাউডার না থাকলে আপনি রসুন বাটাটাও দিতে পারেন। প্রথমে আমি ময়দার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি কোটিং এর জন্য। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১/২ টেবিল চামচ, অরিগানো দিয়ে দিচ্ছি সামান্য, গোলমরিচের গুঁড়ো সামান্য। এবার এগুলোকে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ২ কাপ ময়দা নিয়েছি, আপনারা লাগলে প্রয়োজন হলে এর থেকে বেশি নিতে পারেন। এবার এই গুঁড়ো মশলাগুলো ময়দার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের প্রধান কাজই হচ্ছে এই কোটিং, আর এই কোটিং এর উপরই নির্ভর করে চিকেন ফ্রাইয়ের ক্রিস্পিনেসটা অর্থাৎ মুচমুচেটা। এইদিকে আমি প্রায় 1/3 কাপ মতো দুধের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর নিয়ে নিয়েছি গার্লিক পাউডারটা। এটা না থাকলে আপনি রসুন বাটাটাও দিতে পারেন 1/2 চামচ মতো। আর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি শুধু চিকেনগুলোকে এই যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখা এটা শুধুমাত্র ময়দায় ভালো করে গড়িয়েও ভেজে নিতে পারেন। তবে একটু বেশি যদি ক্রিস্পি চান অর্থাৎ আপনি যদি চান চিকেন ফ্রাইটা একটু বেশি মুচমুচে হোক তাহলে এই ডিমের ব্যাটারে এটাকে ডুবিয়ে নিতে হবে। এবার ওই ম্যারিনেশন করা চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। প্রথমে ময়দায় একবার করে কোট করে নিচ্ছি এভাবে। একটু ভালো করে খেয়াল করুন কারণ চিকেন ফ্রাইটা মচমচে বা ক্রিস্পিটা এভাবে হয়। আর এই কোটিংটা ঠিক মতো না হলে চিকেনটা মচমচে থাকবে না। এই ময়দাটাকে চিকেনের সাথে খুব চেপে চেপে লাগাবেন না, জাস্ট এভাবে হালকা করে ঘোরান, তাতে যেটুকু লেগে যাবে সেটাই হয়ে যাবে। আপনি চাইলে এভাবে কোটিং করেও সরাসরি তেলে ভেজে নিতে পারেন, তবে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপরে ভাজলে সেটা আরো বেশি মচমচা হবে। দেখুন খুব ভালো করে কোটিং করে নিতে হবে এভাবে সবগুলো। আর একবার করে কোটিং করে যাওয়ার পরে তারপরে ময়দাটা একটু চেলে নিবেন, কোনো একটা চালুনি দিয়ে চেলে নিবেন, তাতে করে এই ময়দার যে দলাভাবটা এটা চলে যাবে। ভালো করে কোটিং করা হয়ে গেলে এভাবে ঝেড়ে বাড়তি ময়দা ফেলে দিতে হবে। এরপর এই চিকেনটাকে ডিমের ব্যাটারে চুবিয়ে নেওয়া হলো। এবার এটাকে আবারও কোটিং করছি। এভাবে আপনি চাইলে ২ লেয়ার বা ৩ লেয়ার করে কোটিং করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছের উপর নির্ভর করে। আর কোটিং শেষে আপনি এটাকে এরকম ঝাড়া দিবেন, ঝাড়া দিলে তাতে বাড়তি ময়দাটা ঝরে পড়ে যাবে। এভাবে ভালো করে নেড়েচেড়ে কোটিং করতে হবে। কোটিং করার সময় অবশ্যই ধীরে সুস্থে করবেন, কারণ আপনার কোটিং যত পারফেক্ট হবে আপনার চিকেন ফ্রাইও ঠিক ততটাই পারফেক্ট হবে। দেখুন আমি আরও একবার ডিমের ব্যাটারে চুবিয়ে নিলাম, ভালো করে ডিমের ব্যাটারে চুবিয়ে আরও একবার কোটিং করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি প্রায় ৩ বার মতো কোটিং করলাম। আপনি আপনার ইচ্ছা মতো ১ বার বা ২ বার অথবা ৩ বার করতে পারেন।
KFC অথবা বড়, বড় রেস্টুরেন্টে চিকেনের উপরে যে আরো একটা কোটিং এর লেয়ার থাকে সেটা যদি আপনি দিতে চান তাহলে এই ময়দার মিশ্রণে আপনি কিছু কর্নফ্লেক্স গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। এতে করে এর উপরে একটা ক্রিসপ লেয়ারটা থাকবে। সেম ওরকম। তবে এরকম দিলে আপনার চিকেন ফ্রাইটা বেশ মুচমুচে হবে। আর যদি আপনি এর সঙ্গে কিছু কর্নফ্লেক্স মিশিয়ে দেন তাহলে উপরে সেম ওরকম শেপ হয়ে যাবে। আমি এখানে কর্নফ্লেক্স ব্যবহার করি নাই। দেখুন আমার চিকেনটা কোটিং করা হয়ে গেছে। আপনি যদি চিকেন ফ্রাইগুলো সংরক্ষণ করতে চান ফ্রিজে তাহলে এভাবে বানিয়ে এটাকে ফ্রিজের নরমালে রেখে দিন আধা ঘন্টা মতো। ফ্রিজে আধা ঘন্টা মতো রেখে দেওয়ার পর তারপরে সেগুলোকে বের করে তারপরে বক্সে ভরে রেখে দিবেন। এয়ারটাইট বক্স অথবা যেকোনো জিপলক ব্যাগে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। জাস্ট ভাজার আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ভেজে নিন। দেখুন কোটিং হয়ে গেছে আমার একটা। চিকেনটা ভালো করে কোটিং করা হয়ে গেলে লাস্টে চিকেনটা এভাবে ঝেড়ে দিবেন যাতে করে বাড়তি মিটটা ঝরে যায়। বাড়তি যে ময়দাটা থাকবে সেটা ঝরে যাবে। তেল খুব বেশি গরম করতে যাবেন না, মিডিয়াম হিটে থাকবে। যদি আপনি খুব বেশি হিটে রাখেন তাহলে চিকেন ফ্রাইটা পুড়ে যাবে। এইভাবে ঝাড়া দিলে বাড়তি ময়দাটা পড়ে যাবে। এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন যে চিকেন ফ্রাইটা ডুবো তেলে করতে। এমন মাপে তেল দিবেন যাতে চিকেনটা ডুবে যায়। যদি কোনো কারণে ডুবো তেলে না দেন তাহলে গরম তেল দিয়ে এভাবে নাড়তে থাকবেন। এবার চুলার আঁচটা খুবই লো হিটে দিয়ে এটাকে সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। কারণ চুলার হিট যদি বেশি থাকে তাহলে এটা উপরে ক্রিস্পি হয়ে যাবে বাট ভেতরে চিকেনটা সেদ্ধ হবে না। সেজন্য একটু সময় নিয়ে চিকেন ফ্রাইটাকে ভাজতে হবে যাতে উপরটাও বেশ মচমচে হবে এবং ভেতরেও একদম নরম হয়ে যাবে। এই জন্য সময় নিয়ে ভাজতে হবে, মাঝে উল্টিয়ে দিতে হবে। এবার সময় করে আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিন চিকেন ফ্রাইগুলো। একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভাজুন আর আপনার পছন্দ মতো কালার হয়ে আসলে এটাকে উঠিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিন যাতে করে বাড়তি তেল নিয়ে নেয়। দেখুন চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আপনারা সবাই এটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট বা শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।